হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো আমি নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি। আপনি কি গবাদি পশুর জন্য পুষ্টিকর এবং উচ্চ প্রোটিন ঘাস চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো নেপিয়ার ঘাস চাষের A to Z। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নেপিয়ার ঘাস, যাকে আমরা হাতি ঘাস নামেও চিনি, এটি একটি বহু বৎসরজীবী ঘাস যা গরু, মহিষ, ছাগল, ভেড়ার জন্য খুবই চমৎকার পশুখাদ্য। এই ঘাসে রয়েছে প্রোটিন, ফাইবার, মিনারেল, যা পশুর দুধ উৎপাদন এবং মাংসপেশি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেপিয়ার ঘাস ভালো ধরনের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায়, দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি এটি চাষের জন্য খুবই উপযোগী। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো জমিতে পানি জমে যেন না থাকে। জমির বা মাটির পিএইচ মাত্রা হতে হবে 5.5 থেকে 7.5 হলে সবচেয়ে ভালো হয়। উন্নত জাতের মধ্যে আপনারা এই নেপিয়ার ঘাস দুটি জাত রয়েছে, একটি গ্রীষ্মকালে ভালো হয় এবং একটি শীতকালে ভালো হয়। আপনারা দুটো লাগাতে পারেন, দুটো লাগালে আপনার সারা বছরই ফলন ভালো হবে। এটি চারা রোপণ করা হয় কাটিং পদ্ধতিতে। এভাবে এছাড়া গোড়া পোঁতেও আপনি এই ঘাস উৎপাদন করতে পারেন। কাটিং পোঁতার জন্য আপনাদের একটি প্রাপ্তবয়স্ক ঘাসের গোড়া থেকে ওপর পর্যন্ত 1-2 হাত কেটে নিতে হবে। তারপরে 2-3টে গিঁট রেখে আপনাদের এটি কাটতে হবে। কেটে এটি মাটিতে 2-3টে গিঁট সহ রোপণ করতে হবে। তাহলে আপনাদের ঘাসের কাটিং অনেক ভালো হবে। এখন জানবো জমি প্রস্তুতি। প্রথমে আপনাদের জমিতে 3 থেকে 4টি চাষ দিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3টি মই দিয়ে নিতে হবে। এভাবে মাটি সমান করতে হবে। জমি একদিকে গড়ান করতে হবে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক ভালো হয়। জমিতে প্রতি 1 বিঘে জমিতে 27 থেকে 28 কেজি গোবর সার দিতে হবে। এতে অনেক ফলন বেশি ভালো হবে। তারপরে ঘাস রোপণের পরে ঘাস যখন 1 বিঘিত হয়ে যাবে, আপনারা প্রতি 1 বিঘে জমিতে 17 থেকে 18 কেজি ইউরিয়া দিয়ে দিবেন। এতে আপনাদের ঘাসের বৃদ্ধি অনেক ভালো হবে। ইউরিয়া এর থেকে বেশি দেওয়া যায়, কিন্তু এটা দিলেও হবে। 17 থেকে 18 বা 19-20 কেজি দিলেও আপনার ঘাস অনেক ভালো হবে। আপনারা যদি এই ঘাস থেকে আবার নতুন করে কাটিং করতে চান, তাহলে আপনাদের এই ঘাসের বয়স কমপক্ষে 2 মাস হতে হবে। 2 মাস হওয়ার পরে আপনারা এই ঘাসের কাণ্ড কেটে আবার অন্য জমিতে লাগাতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে পাশে থাকুন।